শুভেন্দু অধিকারী এবং মমতাদের প্রচ্ছন্ন সহায়তায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই ভারতীয় সরকারের প্রতি আমরা পরিষ্কার বলতে চাই, অখণ্ড যে হিন্দুত্ব ভারত যে স্বপ্ন আপনারা দেখছেন, সেই স্বপ্নের বুকে আমরা চক্রাঘাত করতে প্রস্তুত রয়েছে। দেশ আজ গভীর সংকটের মধ্যে দেশকে ফেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ওই ভারতের বিভিন্ন দূতাবাসে, বাংলাদেশের দূতাবাসে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। এই হামলার পেছনে ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা জড়িত। এই তথ্য আমাদের হাতে ইতিমধ্যেই এসেছে। ভারতের দাঁড়িয়ে থাকা আওয়ামী গুন্ডারা ভিন্ন আমাদের দূতাবাসগুলোতে হামলা চালাচ্ছে, আমাদের জাতীয় পতাকা জ্বালিয়ে দিচ্ছে এবং মাঝখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। বিগত 16 বছরের ফ্যাসিস্টের ইতিহাস, সংখ্যালঘু নিপীড়নের ইতিহাস, যখনই তারা কোন রাজনৈতিক বেকায়দায় পড়েছে, আমার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সেই রাজনৈতিক বৈপ্লবিক পার হওয়ার চেষ্টা করেছে। আজকে যখন তাদের লুটপাট অন্যায় অবিচারে সাধারণ ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আমরা বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার জন্য ভারতের মাটিতে বসে ওই হিন্দুত্ববাদী মোদীর চক্রান্ত এবং সহযোগিতায় শুভেন্দু অধিকারী এবং মমতাদের প্রচ্ছন্ন সহায়তায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই ভারতীয় সরকারের প্রতি আমরা পরিষ্কার বলতে চাই, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এই লাল সবুজের পতাকা, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষায় ছাত্র জনতা জুলাই বিপ্লবে যেভাবে কানে কাঁধ মিলিয়ে রাজনৈতিক ভেদাভেদ বলে ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে, আগামী দিনে আপনাদের এই সম্প্রসারণবাদ এবং অখণ্ড যে হিন্দুত্ব ভারত যে স্বপ্ন আপনারা দেখছেন, সেই স্বপ্নের বুকে আমরা চক্রাঘাত করতে প্রস্তুত রয়েছে। সকল ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখবো এবং সম্প্রীতির বাংলাদেশ সারা বিশ্বের বুকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই ধারাবাহিকতা রক্ষা করব এবং সেই আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, বেগম জিয়ার বাংলাদেশ বাঁচাও আন্দোলনের যে নীতি এবং তামিমের অহংকার তারেক রহমানের 31 দফাকে বুকে লালন করে হাতিয়ার বানিয়ে আমরা লড়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।